উড়াই দে। ঈদুল আজহায় মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত চলচ্চিত্র তাণ্ডব বাণিজ্যিক ও সমালোচনামূলক উভয় দিক থেকেই প্রশংসিত হচ্ছে। একদিকে যেমন সিনেমাটি শাকিব খানের অভিনয়ের নতুন দিক উন্মোচন করেছে, অন্যদিকে তা সাহসী রাজনৈতিক বার্তায় সমৃদ্ধ একটি ভিন্ন ধারার থ্রিলার হিসেবেও পরিচিতি পেয়েছে। জিম্মি অবস্থা নিয়ে শুরু হওয়া গল্পটি একাধিক চমক ও নাটকীয় মোড়ের মধ্য দিয়ে এগিয়েছে। ধীর গতিতে শুরু হলেও শেষ পর্যন্ত তা এক শ্বাসরুদ্ধকর তাণ্ডবের রূপ নেয়। গল্পে তুলে ধরা হয়েছে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, প্রশাসনের অমানবিকতা ও দুর্নীতির ভয়াবহ চিত্র। আয়রন সেল নামক একটি কাল্পনিক স্থাপনার মাধ্যমে এ বার্তাগুলো উপস্থাপন করেছেন পরিচালক রাফি। এই সিনেমায় শাকিব খান তার পরিচিত রোমান্টিক ইমেজ ভেঙে এক নতুন রূপে হাজির হয়েছেন। সিনেমার শুরুতে একজন বেকার তরুণ থেকে ধীরে ধীরে সন্ত্রাসী নেতায় পরিণত হওয়ার যাত্রাটি তিনি খুবই বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলেছেন। ভয়েস মডুলেশন, বডি ল্যাঙ্গুয়েজ ও অ্যাকশন দৃশ্যে তার পারফরমেন্স দর্শকদের চমক দিয়েছে। জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, এফএস নাইম সহ অভিজ্ঞ অভিনেতারা তাদের চরিত্রে প্রাণ এনেছেন। বিশেষ করে জয়া আহসানের চরিত্রটি সাহসী ও আবেগপ্রবণ, যা সিনেমার ভারসাম্য এনেছে। আরাফাত মহসিনের আবহ সঙ্গীত সিনেমা জুড়ে উত্তেজনা ধরে রাখতে সাহায্য করেছে। আয়রন সেলের ওয়ান টেক অ্যাকশন দৃশ্যটি দর্শক সমালোচক উভয়ের কাছ থেকেই প্রশংসা কুড়িয়েছে। পাবলিক বড় হয়ে যাবে তো। অনেকেই এটিকে আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য হিসেবেও উল্লেখ করেছেন। সিনেমায় অন্যতম আকর্ষণ ছিল আফরান নিশু ও সিয়াম আহমেদের অতিথি চরিত্র। সিয়াম এক ভীতিকর চরিত্রে হাজির হন, ভিন্ন এক অভিজ্ঞতা দিয়েছেন। অন্যদিকে আফরান নিশু তার সুরঙ্গ সিনেমার মাসুদ চরিত্রে ফিরে এসে দর্শকদের মধ্যে বাংলাদেশি সিনেমাটিক ইউনিভার্স এর সম্ভাবনা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। যদিও তাণ্ডব দর্শকপ্রিয়তা পেয়েছে, তবে কিছু দিক সমালোচনারও মুখে পড়েছে। গানগুলো অনেক সময় অপ্রাসঙ্গিক মনে হয়েছে। শাকিব খানের অতীত ও বর্তমান লুকের মধ্যে কিছুটা অসঙ্গতিও চোখে পড়ে। এছাড়াও কিছু চরিত্রের পেছনে গভীর ব্যাকস্টোরি না থাকায় গল্পের শেষ অংশ কিছুটা তাড়াহুড়ো মনে হতে পারে। সব মিলিয়ে তাণ্ডব শুধু একটি অ্যাকশন থ্রিলার নয়, বরং এটি বাংলাদেশের মূলধারার চলচ্চিত্র, রাজনৈতিক ব্যক্তিত্বের সাহসী প্রয়োগ, শাকিব খানের অভিনয়ের বিবর্তন ও রায়হান রাফির নির্মাণ শৈলী মিলে এটি 2025 সালের অন্যতম আলোচিত সিনেমা হয়ে উঠেছে।